এটার নাম কি? শিক কাবাব। এটা ডাইরেক্ট খাওয়া যাবে? না, এটা ভাজা হবে। ভাজা হবে, তারপরে জীবাণু মুক্ত হবে, তাই না? আর এটা ডাইরেক্ট খাওয়া যাবে, তাই না? জি। সংমিশ্রণ হয়ে গেছে, জীবাণু এবং এটা ভালো ছিল, দুটোতে একসাথে হয়ে গেছে। জিনাকে খাবেন ওনা তো পেটের সমস্যা হবে। গতকালকে কি পরিমাণ মিষ্টি আসছিল? মিষ্টি আসছে অল্প। সব বিক্রি হয়ে গেছিল? মিষ্টি বেশি খারাপ তো তাই জন্য। চাল তো বিক্রি হয় না গতকাল? না, অল্প অল্প আপনি বললেন গতকাল আসছে কিন্তু বেচাকেনা খারাপ, তার মানে গতকালে তো যেগুলো আসছিল সব তো বিক্রি হয় নাই। অল্প আসছে তাই জন্য শেষ হয়ে গেছে সকালে। মিষ্টি কারখানা থেকে আসে না? অর্ডার শিটটা দেখাবেন। এইটার নাম কি? কতদিন ভালো থাকে? এটা আপনার 4 দিন। 4 দিন। এখানে যেটা দেওয়া আছে 17 তারিখ, বুঝেছেন? 17 ডিসেম্বর উৎপাদনের তারিখ, তাই না? দেখেন তো কত লেখা আছে। না, এটা 22 তারিখে শেষ হয়ে গেছে, তাই না? এটা আপনি রিটার্ন দেবেন বস, এজন্য রাখিয়ে দিয়েছেন। এই রিটার্ন যাবে যেন রেখেছেন, মেয়াদ উত্তীর্ণ বলে রেখে দিয়েছেন, মোটেও না। না না, এটা তো আলাদা বস, আলাদা রাখছেন। দইয়ের স্টিকারটা উপরে ফেলে রেখেছে এইভাবে। না, ওটা কোম্পানি দিয়েছে আছে। মানে দই আলাদা আসে, স্টিকার আলাদা আসে, এটা পরে লাগিয়ে দেন একসাথে আসে। তাহলে এটা তথ্য কোথায়? এটা তথ্য কোথায়? এটা একসাথে আসছে, ওইভাবেই দিয়েছে আপনি স্টিকার সাথে। আমাকে আপনি বলবেন, এটা একজন কাস্টমার যখন কিনতে আসবে এখানে কিছু তথ্য তার জন্য বাধ্যতামূলক করাচ্ছে না? এইটা দিয়ে দেব বস। ওটা সঙ্গে দিয়ে দিবেন? জি জি জি, এইটা দিয়ে। মানে পণ্য আলাদা, স্টিকার আলাদা, যখন কেউ যদি কোনো সচেতন কাস্টমার জিজ্ঞাসা করে তখন এটা সঙ্গে দিয়ে দিচ্ছেন, উপরে দিয়ে দিচ্ছেন। ওইটা আমাদের কোম্পানি দিয়েছে, আমরা এটা দিয়ে দিই। এটা থেকে প্রমাণ হয় এই দুইটা কবে তৈরি, কতদিন ভালো থাকবে, মূল্য কত? আজকে দিয়েছে তো বস। এটা কি সঠিক পদ্ধতি? জি জি। এটা কিভাবে সঠিক পদ্ধতি হলো? মালটা আজকে দিয়েছে, আমাদের আজকে স্টিকার দিয়েছে, আমরা আজকে এটা স্টিকার সাথে দিয়ে দিই দুই সাথে। আপনার কি স্টিকার কেন আলাদা দিবে? এটা তো এর সঙ্গে লেবেলিং হয়ে তারপর আপনার এখানে আসবে। এটা দেন না বস। দেয় না, তাহলে এটা তো অপরাধ হয়েছে। আপনি পণ্যের মোড়ক ব্যবহার না করা, জি বস, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, এমআরপি না দেওয়া, এই অপরাধে আপনাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। না বস, এখানে রাখেন, এই প্লেট সরান রাখেন, হ্যাঁ রাখেন। এখন মনে করেন এটার নাম কি? শিক কাবাব। এটা ডাইরেক্ট খাওয়া যাবে? না না, এটা ভাজা হবে। ভাজা হবে, তারপরে জীবাণু মুক্ত হবে, তাই না? কাঁচা মাংসের ভিতর তো জীবাণু থাকে, তাই না? থাকে না? না থাকে? জি থাকে। আর এটা ডাইরেক্ট খাওয়া যাবে, তাই না? জি। দুটো একই ফ্রিজের একই চেম্বারে রেখেছেন, তাই না? তাহলে তো সংমিশ্রণ হয়ে গেছে, এটা জীবাণুর ভিতর পার হয়েছে। এখনই ভাইজালাম আর কি নিয়ে যাবে। এখন ছিলটা কোথায়? ফ্রিজে রাখছি। একই চেম্বারে ছিল, খোলা অবস্থায় ছিল, এখন সংমিশ্রণ তো হয়ে গেছে। পলিজে ঢাকা ছিল এখন। এটা খোলা ছিল না? জি, খোলা ছিল তো, একদম ডাইরেক্ট খোলা ছিল। তো সংমিশ্রণ হয়ে গেছে, জীবাণু এবং এটা ভালো ছিল, দুটোতে একসাথে হয়ে গেছে। জিনাকে খাবেন ওনা তো পেটের সমস্যা হবে, তাই না? আলাদা চেম্বারে রাখতে হবে, র্যাপিং করে, র্যাপিং এন্ড প্যাকিং। এগুলো রাখার তো সিস্টেম আছে। ওই যে উপরে একটা পলি পাওয়া যায়। হ্যাঁ, এই কন্টেনারের মুখ বন্ধ থাকবে। জি, খোলা অবস্থা ফ্রিজে রাখতে পারবেন। বলে দিয়ে দাও হইছে না? হ্যাঁ, আর বাসায় রান্না করেন, করে নিয়ে এসে এখানে পরিবেশন করেন, তাই না? বাসায় কি পরিবেশে রান্না করেন? এটা তো সন্দেহজনক কাজ। না না, আমাদের হচ্ছে আমরা জানি স্যার আপনাদের এখানেই যে আমরা যা দেখলাম তাতে বাসায় তো আলো অবহেলা করেছেন হয়তো। না না, বাসায় হচ্ছে এটা স্টাফ রুম, সাথে সাথে হচ্ছে আপনাদের হচ্ছে যে একটা কিচেন ঘর আছে, স্টাফ রুম থাকে, কিচেন ঘর আছে। আমরা যথেষ্ট এই জিনিসটা আমরা প্রায়োরিটি দিই। তো প্রায়োরিটি এখানে কি প্রায়োরিটি দিলেন? এটা প্রায়োরিটি হলো, এটা অপরাধ হয়েছে না হয়নি বলেন? ওটা অবশ্যই অপরাধ হয়েছে, ওদেরকে বলা হয়েছে, তারপরে ওরা এটা মিস্টেক করেছে। নিরাপদ খাদ্য আইন 2013, এটি 1959 সালের আইন, সংশোধন করছে সরকার। এই আইন অনুযায়ী মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা এই অপরাধে। আমাদেরকে আমরা আশা করি নেক্সট টাইম থেকে আমরা ইনশাআল্লাহ আমরা মানে হাইজিনিকটা ফুলফিল আপনাকে কথা দিচ্ছি। এগুলো আর করবেন না, তাই না? হ্যাঁ, এগুলো করবেন না তো, আর অপরাধ হবে না। আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলক।